বিয়ের পর এই প্রথমবার জামাইয়ের সাথে রাগ করে একা একা চলে যাচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছে জানেন? শ্বশুরবাড়িতে যাচ্ছি। বিয়ের পর থেকে আমাদের প্রতিবারই শ্বশুরবাড়িতে ঈদ করা হয়। এবারও শ্বশুরবাড়িতে ঈদ করব। শুধু ঈদ না, আমার শ্বশুরবাড়িতেই থাকা হয়, সেখান থেকে আবার ঢাকা চলে আসা হয়। আসলে আমার বাবা নাই তো, তাই বাবার বাড়িও নাই। তবে বাবার বাড়ি না থাকলেও চাচাদের বাড়ি, দাদার বাড়ি সবার বাড়িই আছে। তবে সেখানে বাবু হওয়ার আগে যাওয়া হতো, বাবু হওয়ার পর এখন পর্যন্ত যাওয়া হয়নি। গত ঈদে সবাই যেতে বলেছিল কিন্তু যাওয়া হয়নি। এবার আমার জামাইয়ের সাথে অনেক অভিমান করেছে, তাই ভাবলাম যে এবার আমি তাকে রেখেই চলে যাব। আসলে সে আমার শূন্যতা বুঝতেই পারে নাই, কারণ আমি আর সে বিয়ের পর থেকে কখনোই আলাদা থাকিনি। বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই হচ্ছে ঈদের পরের দিন বাবার বাড়ি যায়। আমার তো আর বাবার বাড়ি নাই, তাই কখনো বাবার বাড়ি যাওয়া হয়নি। তো ভাবলাম এবার তাকে রেখে বেশ কয়েকদিন আগেই আমি গ্রামে চলে আসব। যাই হোক, সকাল সকালে আমরা বের হয়েছিলাম। তারপরে আমার ছেলে কিছুক্ষণ খুশি থাকলেও পরে কিন্তু অনেক মন খারাপ করেছিল, তার বাবার জন্য অনেক কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক, আমার কিন্তু পুরো রাস্তাটাই একা আসা হয়নি, কারণ অর্ধেক আসার পর আমার ছোট দেবর আর তার বউ বাচ্চা আমাদের জন্য ওয়েট করতেছিল। সেখানে আমরা সবাই একসাথে হয়ে তারপর আবার বাকি রাস্তাটুকু আসলাম। আমার কিন্তু গ্রামে থাকতে খুব ভালো লাগে। শুধু বৃষ্টির সময় না, আমার গ্রামে একদমই ভালো লাগে না। চারদিকে পানি, কাদামাটি, মানে বিরক্তিকর লাগে। তারপরে ওই যে জামাইয়ের সাথে রাগ করলাম, তাই চলে এসেছি। বৃষ্টির সময় এই পোলটা পাড়াইতে আমার যে কি পরিমাণ ভয় লাগে কি বলবো। বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তার এই পোলটা এরকম ভাঙাই দেখেছি। শুনেছিলাম ঠিক করবে, কিন্তু আর ঠিক করা হয় না। এই পোলটাতে উঠলে কি বলবো, একদম শরীর কাঁপতে থাকে, এত কাঁপাকাঁপি করে। এদিকে আমার শাশুড়ি আমাদের জন্য রান্না করছিল, আর আমি তো রুমে ঢুকে পুরাই অবাক। কি অবস্থা আমার রুমে! টানা বৃষ্টি হওয়ার কারণে ঘরদুয়ারের অবস্থা খুবই খারাপ, সব কিছু একদম ভিজা, তারপরে আবার সব কিছু স্যাঁতস্যাঁতে রয়েছে। মানে কি বিরক্তিকর! আমি তো ড্রেস আপ চেঞ্জ না করেই হচ্ছে সব কিছু গোছানো শুরু করেছি। আসলে আমি যতবারই আসি আগে আমি আমার রুমটা গুছিয়ে নেই, কারণ আমার রুমটা যদি গুছানো থাকে এটাই আমার শান্তি। আমি যেখানে যাই না কেন, আমি যেখানে থাকি সেই জায়গাটা আগে গুছিয়ে নেই, কারণ এতেই আমার সবচেয়ে বেশি শান্তি লাগে। তো এই তো আমার রুমটা গুছানোর পর ফাইনাল লুক। বাকিটা আসলে আমি আস্তে আস্তে করব, যেহেতু 2-1 দিন আগে এসেছি, পুরো বাড়িঘর পরিষ্কার করব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি আসার পরেই কিন্তু আমি আমার রুমটা আগে গুছিয়ে নিয়েছি। তারপরেই তো হাত পা ধুয়ে আসলাম। আমার শাশুড়ি রান্না করেছে, এখন খেতে বসলাম। পাঙ্গাস মাছ দিয়ে আলু আর ডাঁটা রান্না করেছে। ডাঁটাটা এত নরম, যদিও আমি পাঙ্গাস মাছ খাই না। মাছটা নিয়েছিলাম আমার ছেলের জন্য। তো খাওয়ার পর আমি আর আমার ছেলে একটা ঘুম দিলাম। এক ঘুমে একদম বিকালে উঠলাম। উঠে দেখি আমার শাশুড়ি কাঁঠাল ভাঙছে। কাঁঠালটা একদম পেকে গিয়েছে। এই কাঁঠাল খেতে আমার একদমই ভালো লাগে না। তো আমি এখানে 2টা আম খেয়েছিলাম, কাঁঠাল আর আমি খাই নাই। এদিকে আমার ছেলে জামরুল গাছের তলে যেয়ে দেখছে এত জামরুল পড়ে আছে, অথচ আমরা ঢাকায় কিনে খাই। আমার শ্বশুরবাড়িতে এই ফলটা কেউ খায় না, কিন্তু ঢাকাতে আমি আমার ছেলের জন্য এই ফলটা কিনে আনি। তাই ভেবেছি এবার এই ফলটা আমার ছেলের জন্য নিয়ে যাব। আর এখানে আমার শাশুড়ি অনেকগুলো হাঁসের বাচ্চা পালে, মাশাআল্লাহ, এগুলোর সাথে আমার ছেলে খেলা করছে। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।